দ্য গ্রেট পিরামিড অফ গিজা আজ থেকে প্রায় 4600 বছর আগে 146.6 মিটার উচ্চতা সম্পন্ন এবং 60 লক্ষ টন ওজন বিশিষ্ট এই পিরামিড তৈরি করা হয়। এটি পৃথিবীর এমন একটি আশ্চর্য জিনিস যা সবার দৃষ্টি আকর্ষণ করে। পিরামিডে অনেক রহস্য রয়েছে, যার মধ্যে সবথেকে অবাক করা বিষয় হলো আজ থেকে প্রায় 4600 বছর আগে এই পিরামিডকে কিভাবে তৈরি করা হয়েছিল। সেই সময় মানুষের কাছে না কোনো বুলডোজার ছিল, না ক্রেন, কোনো অ্যাডভান্স টেকনোলজিও ছিল না। আর তার সত্ত্বেও তখনকার লোকেরা এমন এক জিনিস বানিয়েছে যা আজও সুস্থভাবে দাঁড়িয়ে রয়েছে। যেখানে মডার্ন টেকনোলজিতে তৈরি করা কোনো কিছুই খুব বেশি দিন স্থায়ী হয় না। তাহলে সেই সময়ের লোকেরা কিভাবে এটাকে সম্ভব করে দেখিয়েছিল? ইজিপ্টের নীল নদের তীরে অবস্থিত এই পিরামিড নির্মাণ করেছিলেন ইজিপ্টের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ফেরাও খুফু আনুমানিক 2560 বিংশ শতাব্দীতে। বেশিরভাগ পিরামিডের ছবিতে আপনি তিনটি পিরামিডকে একসাথে দেখে থাকবেন, যার মধ্যে সবথেকে বড় পিরামিডটি হলো পিরামিড অফ গিজা, যেটা খুফু বানিয়েছিলেন, এবং দ্বিতীয় পিরামিডটি হলো পিরামিড অফ খাফরে, যাকে খুফুর ছেলে খাফরে বানিয়েছিল, এবং তৃতীয়টি হলো পিরামিড অফ মেনকাওরে, যেটা খাফরের ছেলে বানিয়েছিল। মনে করা হয় প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক এই পিরামিড বানানোর কাজে নিযুক্ত ছিলেন, যার মধ্যে স্থানীয় লোকেরাও ছিল। আজ থেকে প্রায় 4600 বছর আগে সেই সময় লোহা আবিষ্কার হয়নি, তামাই ছিল প্রধান ধাতু। তামার তৈরি বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এই সমস্ত পাথরকে কাটা হতো। আবার পাথর কাটার জন্য একটি অন্যরকম পদ্ধতি ব্যবহার করা হতো, যেখানে পাথরের ফাটা অংশের মধ্যে কাঠ ঢুকিয়ে দিয়ে তার মধ্যে জল ঢেলে দেওয়া হতো, এবং এর ফলে সেই পাথরটি খুব সহজে ফেটে আলাদা হয়ে যেত। এই পিরামিড তৈরির প্রধান উপাদান ছিল স্থানীয়ভাবে খননকৃত চুনা পাথর। পিরামিডের ভিতরের এবং বাইরের জন্য গ্রানাইটের মতো শক্ত পাথর ব্যবহার করা হয়েছিল। এছাড়াও 23 লক্ষ নর্মাল পাথর এবং লাইমস্টোন ব্যবহার করা হয়েছিল। এই বিশাল বিশাল পাথরগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হতো? কারণ আমরা যে সময়ের কথা বলছি সেই সময় চাকা আবিষ্কার হলেও শুধুমাত্র কুমোরের চাকাই আবিষ্কার হয়েছিল। চাকাকে ব্যবহার করে কোনো রকম গাড়ি সেই সময় আবিষ্কার হয়নি। এই বিশাল পাথরগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করত নীল নদ। জলের সাহায্যে নৌকায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাথরকে নিয়ে যাওয়া হতো। এছাড়া আপনি জানেন ইজিপ্ট মরুভূমির দেশ, এখানে বালির উপরে এমন কিছু স্লাইড গাড়ি ব্যবহার করা হতো, যার সাহায্যে পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘষিয়ে খুব সহজে নিয়ে যাওয়া যেত। এরপরে আসে সব থেকে কঠিন কাজ, পাথরকে একে অপরের উপর চাপানো। এটা মোটেও সহজ কাজ ছিল না, কারণ সেই সময় কোনো ক্রেন ছিল না। সাধারণভাবে যখন পিরামিডের নিচের লেয়ার তৈরি করা হয় তখন পাথরগুলি সাজানো নিয়ে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু সমস্যা তখন আসে যখন সেই সমস্ত পাথরগুলিকে উপরের লেয়ারে তোলার প্রয়োজন হয়। মনে করা হয় পাথরকে উপরে তোলার জন্য ইজিপ্টের লোকেরা র্যাম্পের ব্যবহার করত, যেখানে এমন একটি ঢালু রাস্তা তৈরি করা হতো যেখানে পাথরকে খুব সহজে ঘষিয়ে নিয়ে যাওয়া যাবে। আর এইভাবেই সম্পূর্ণ আকার পায় পিরামিড। এরপর এক ধরনের সাদা চকচকে লাইমস্টোন দিয়ে পুরো পিরামিডকে কভার করে দেওয়া হয়, যাতে সূর্যের আলো পড়লে পিরামিড চকচক করতে থাকে, যেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু একটা পিরামিড যেখানে কিছুটা এখনো রয়ে গিয়েছে, যেটা আপনারা ছবিতে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছেন। আর এই পুরো পিরামিড তৈরির কাজ 20 থেকে 30,000 শ্রমিক 20 বছরের মধ্যে কাজটি শেষ করেছিল। এছাড়া পিরামিডের 4টি দিক এবং আমাদের 4টি দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পিরামিডের সাথে একদম এক্সাক্ট পয়েন্ট করা রয়েছে। এখানে কেবলমাত্র 0.05 ডিগ্রির একটা ছোট্ট এরর রয়েছে, কিন্তু এটা খুব একটা বড় কোনো ভুল নয়। তখনকার সময় মানুষের কাছে কোনো কম্পাস ছিল না। কম্পাসকে ছাড়াই ইজিপ্টের লোকেরা পিরামিডকে এত অ্যাকুরেট কিভাবে বসালো সেটাও একটি রহস্যময় ঘটনা। তবে মনে করা হয় নক্ষত্রের অবস্থান এবং সূর্যের অবস্থানের উপর নির্ভর করেই এমনটা করা সম্ভব হয়েছে। আমরা যে সময়ের কথা বলছি আজ থেকে প্রায় 4600 বছর আগের ঘটনা। সেই সময় মানুষের কাছে কি এমন প্রযুক্তি ছিল যার সাহায্যে এমন এক অসম্ভব কাজকে সম্ভব করা হয়েছিল? এই পিরামিড কি শুধুই মাত্র 30,000 শ্রমিকের পরিশ্রমের ফল? অনেকের কাছে এই সমস্ত ঘটনা অর্থহীন, কারণ সেই সময় মানুষের পক্ষে পিরামিড বানানো সম্ভব নয়। কারণ অত বিশাল বিশাল পাথরকে একদম অ্যাকুরেট পিরামিডের মাথায় নিয়ে যাওয়া এবং পৃথিবীর 4টে দিকের সাথে অ্যালাইন করা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এই সম্পূর্ণ কাজটা করার জন্য অন্য গ্রহের কোনো প্রাণী অর্থাৎ এলিয়েন সাহায্য করেছিল বলে মনে করেন। এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া আপনি যদি কোনো টপিক সাজেস্ট করতে চান তাহলেও কমেন্ট করতে পারেন। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।